ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইলির কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো আমি মাংস রান্না। এই মাংসটা খুব সহজে বানাতে পারবেন। আমি একদম অন্যরকম করে মাংস রান্না দেখাবো। একদম কুকারের মতন নরম হবে। চলুন আপনাদের মাংসটা রান্না দেখিয়ে দিই। এখানে আমি 1.5 কিলো মাংস নিয়েছি, মহিষের মাংস। এটা এবার ভালো করে ধুয়ে নিব, 2 থেকে 3 বার ধুয়ে নিব। মাংস ধোয়া হয়ে গেছে, এটা 3 বার ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন, আদা বাটা, বস, দারচিনি, লং। এখানে দিয়ে দেব 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, লবণ দিয়ে দেবো স্বাদ মতো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা। এখানে দিয়ে দিচ্ছি বস, দারচিনি আর কয়টা এলাচ বাটা। এবার সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এটা 3 থেকে 4 মিনিট মাখিয়ে নিয়েছি। মাখাইতে মাখাইতে এটা সেন্ট চলে এসেছে। এবার এটা রাধার ফলা ভালো করে কষিয়ে নিব। এইভাবে ডেকে ডেকে কষিয়ে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনি গুছিয়ে তারপর চামচ দিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। কষিয়ে নিব। এভাবে করে ডেকে ডেকে কষাতে হবে কিছুক্ষণ। এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে এই পানিটা শুকিয়ে নিব। মাংস দিতে পানি আছে, এই পানিটা শুকানোর জন্য অপেক্ষা থাকবো। এই পানিটা শুকিয়ে গেলে তারপর গরম পানি দিয়ে দেব। আপনারা অবশ্যই আগে থেকে পানি গরম করে রাখবেন। আমি পানি গরম করে রেখেছি। পানিটা শুকানোর পর এখানে আমরা গরম পানি দিয়ে নিয়েছি। অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না। ঠান্ডা পানি দিলে মাংসটা নরম হবে না। এই পানিটা এখন জাল করে নিব। জাল করে কিছুটা কমিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব।
এখন জাল করে নেব। দেখুন মাংস সুরাটা কতটা শুকিয়ে গেছে। এবার এটা সম্বার দিয়ে নিব। এটা এখন নামিয়ে নিব। মাংসটা নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিব। কড়াইটা ভালো করে ধুয়ে এখন চৌকায় বসিয়ে দিয়েছি। চৌকাটা ধরে নিয়েছি। এখন দিয়ে দিব সর্ষের তেল। এখানে এখন দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ। ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নিয়েছি। যখন এটা হালকা একটা কালার চলে আসবে তখন এখানে দিয়ে দেব জিরে। ভালো করে নেড়ে নেব। এভাবে কিছুক্ষণ রেখে দেব। ঢাকনাটা গুছিয়ে অল্প নেড়ে দেব। আমি যেটা উঠিয়ে নিয়েছি বাগারটা সেটা এখন বেটে এখানে দিয়ে দেব। রান্না হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিব। দেখুন আমার রান্না হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা কিন্তু খেতে অনেক মজার হয়। একদম নরম তুলতুলে হয়েছে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, যতটা পারবেন শেয়ার করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমি চলে যাচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফিজ।